নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের খুব গুরুত্বপূর্ণ আলোকপাত করব, ব্যতিক্রমী আলোকপাত করব, যেটি বর্তমান সময় যেমন পরিপ্রেক্ষিতে হবে ঠিক তেমন ভবিষ্যৎ পরিপ্রেক্ষিতেও হবে, বা অতীতের কিছু ঘটনা আপনাকে মনে করিয়ে দেবে। প্রোগ্রামটির নাম হচ্ছে বা টপিকস হচ্ছে রমণীর গুণে সুখের হয় সংসার, পুরুষের গুণে সুখের হয় সংসার। রমণীর গুণে সুখের হয় সংসার, পুরুষের গুণে সুখের হয় সংসার। এর ভিতর দিয়ে কি বলতে চাইছি সেটা অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক শুনুন এবং পুরোটাই শুনুন অনুগ্রহপূর্বক। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। মীন রাশিকে কেন আমি বেছে নিলাম, কারণ বর্তমান সময়ে আমি বিগত প্রায় 2 বছর ধরে আমি পর্যবেক্ষণ করেছি যে মীন রাশির জীবনে একাধারে যেমন কিছু ব্যক্তি, খুব রেয়ার 2 থেকে 3% ব্যক্তি খুব সুখে জীবনযাপন করছে, আর 98% ব্যক্তি অসুখী জীবনযাপন করছে। বিশেষ করে তাদের জীবনে প্রভাবিত হয়েছে তাদের সাংসারিক জীবন, তাদের কর্মজীবন, সব বলবো। তাহলে বিষয়টি হচ্ছে রমণীর গুণে সুখের হয় সংসার, পুরুষের গুণে সুখের হয় সংসার। আবার এই রমণীর গুণে সুখের সংসার হয় ছারখার, আবার এই পুরুষের গুণে সুখের সংসার হয় ছারখার। বিষয়টি দুটো ভাগ করে আমি আলোকপাত করব, একটু অনুগ্রহপূর্বক শুনবেন। দেখুন, এখানে আমি সব মীন রাশিকে উদ্দেশ্য করে যেমন আলোকপাত করছি, কিন্তু এখানে তাদের জীবনে ঘটনাগুলো ঘটবে, যাদের জন্মকুণ্ডলিতে এই কম্বিনেশন থাকবে তাদেরই জীবনে এই ঘটনাগুলো ঘটবে। এটা আমি সার্বিক আলোকপাত করছি, একটা গড় আলোকপাত করছি, কিন্তু নির্দিষ্ট কোনো বার্তা দিতে চাইছি, বলতে চাইছি, পথ দেখাতে চাইছি। প্রোগ্রামটি যেহেতু একটা সকলের উদ্দেশ্যে, সকলের জীবনে যে একই রকম ঘটনা ঘটবে তা তো কখনো সম্ভব নয়, কারণ একটা জন্মকুণ্ডলিতে 1000 রকম প্যারামিটার রয়েছে। যে 1000 রকম প্যারামিটার গুলোকে ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। যেমন D1 চারটি দেখতে হয়, ভাব দেখতে হয়, ডেকান দেখতে হয়, নবাংশ দেখতে হয়, দশমাংশ দেখতে হয়, সপ্তমাংশ দেখতে হয়, D12 দেখতে হয়, গ্রহদের ডিগ্রি দেখতে হয়, গ্রহদের বর্বতা দেখতে হয়, গ্রহ একটি নক্ষত্র নিয়ে বিচরণ করছে দেখতে হয়, গোচরে গ্রহরা কোথায় অবস্থান করছে দেখতে হয়, গোচর সাপেক্ষে গ্রহ থেকে গ্রহ কোথায় অবস্থান করছে, হাতের পজিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ, হাতের পজিশন কি কথা বলছে, বাস্তু কি কথা বলছে, সমস্ত কিছু কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। তারপরে নিখুঁত, ব্যক্তিগতভাবে নিখুঁত বিচার কিন্তু সম্ভব বলা, নচেত কিন্তু না। একটা মীন রাশি বা লগ্ন আপনি বললেন তাতে প্রেডিকশন করে দেওয়া হবে বা মিলে যাবে পুরোপুরি 100%, তা তো সম্ভব নয়, কারণ অনেকগুলো প্যারামিটার দেখে কিন্তু আলোকপাত করতে হয়। যাই হোক, তো দেখুন এখানে রমণী, কারণ একটা মেয়ে বিবাহের পর সে রমণী হয়। প্রত্যেক পিতামাতাই তার সন্তানকে বিবাহ দেন কি কারণে? যাতে মেয়েটি সুখে সংসার করতে পারে, মেয়েটি যেন দাম্পত্য জীবন সুখে যাপন করতে পারে। প্রত্যেক পিতামাতার এটাই কাম্য, একমাত্র কাম্য। একটা মেয়ে বিয়ের পর রমণী হয়ে ওঠে, সে পরে মা হন, পরে আবার শাশুড়িও হন, মাতাও হন, তাই না? তো সাধারণত আমাদের ফিমেল ক্যারেক্টারিস্টিক দেখার জন্য শুক্রকে দেখতে হয়, অবশ্যই চন্দ্রকে দেখতে হয়, মঙ্গল দ্বৈত দেখতে হয়, শুক্র চন্দ্রকে বেশি করে প্রাধান্য দিতে হয়,
আর ফিমেলদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গলকে দেখতে হয়, তাই তো। তো এখানেই যে সমস্ত নারীদের, আমি ভাবছি যে শুধুমাত্র সংসার জীবনে বলতে তা তো নয়, আমি এই প্রোগ্রামের মধ্য দিয়ে কিন্তু কর্মজীবনটাও বলবো, বর্তমান সাপেক্ষটাও বলবো, আগামী দিনে কয়েকটা বছর, আগামী কয়েকটা মাসের সম্পর্ক উল্লেখ করে দেব। শুধু সংসার জীবনটা দেখে অনেকে হয়তো আপনাদের সংসার জীবন দেখে কি লাভ আমার, আমি তো সংসার জীবন করিই নি, আমি তো বিয়ে করিই নি, তা কি হবে আর দেখে। আর আমি তাদের উদ্দেশ্যে বলছি, কর্মজীবন নিয়েও বলবো, অর্থনৈতিক জীবন নিয়েও বলবো, বর্তমান মানসিকতা নিয়েও বলবো, আমি বলবো সমস্ত কিছু, হয়তো একটু বড় হবে কিন্তু বলবো সবকিছু, তাই অনুগ্রহপূর্বক পুরোটা শুনুন। তো দেখুন, শুক্র যদি আপনার জন্মকুণ্ডলিতে অত্যন্ত ভালো থাকে, বিশেষ করে শুক্র যদি আপনার দৈবস্থান থাকে, তুঙ্গস্থান থাকে, শুক্র যদি আপনার সাপোর্টিং থাকে, শুক্র যদি কোনো বৃহস্পতির সঙ্গে এতটাই সুন্দর কম্বিনেশন করে থাকে, শুক্র যদি আপনার চতুর্থ সপ্তমে যদি সুন্দর কম্বিনেশন করে বৃহস্পতির সাথে, অথবা বুধের সাথে ভালো কম্বিনেশন করে, রাহুর কোনো প্রভাব নেই ওখানে, কেতুর কোনো প্রভাব নেই, কারণ শুক্রর অ্যান্টি, শুক্রকে কেতু সবসময় প্রভাবিত করবে, রাহু করবে। আবার মঙ্গল আর শুক্রের কম্বিনেশন কিন্তু অত্যন্ত রোমান্টিক হয়। তাহলে সেই সমস্ত ব্যক্তি, সেই সেই জাতিকা মানে মেয়ে, ফিমেল, সেই জাতিকার লগ্নটা বৃহস্পতি, রাশিটা বৃহস্পতি, সে অত্যন্ত ভালো পজিশন রয়েছে। তাই বৃহস্পতি সপ্তমে যদি থাকে, লগ্নে থাকে, চতুর্থে থাকে, অষ্টমে থাকে, চন্দ্রের সঙ্গে যুক্ত থাকে, তার সহ্য ক্ষমতা হয়, সহনশীল হয়। বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকলে সে অত্যন্ত ভালো পাওয়ারফুল হয়, জ্ঞানী, বুদ্ধিতে। সে সর্বদা চাইবে সংসারটাকে সুখে রাখা, সংসারটাকে গড়ে উঠে করে শান্তিতে রাখা। তো সংসার জীবন করতে গেলে প্রত্যেকেই অশান্তির বাতাবরণ চলে, এমন কোনো ব্যক্তি নেই যার সংসারে অশান্তি নেই। প্রত্যেকটা ব্যক্তি আছে এই পৃথিবীতে, প্রত্যেকটা ব্যক্তি সংসারে অশান্তি আছে, কারো খুব মাত্রায় মারাত্মক বেশি, কারো মাত্রায় কম আছে প্রত্যেকের। এবার রমণীর গুণে সুখের সংসার হবে কেন? সে রমণীর হরস্কোপে এমন কোন রাজযোগ, এমন কোন মালব্য যোগ, এমন কোন পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে এমন কোন যোগ রয়েছে, বীজ যোগ নেই, সাপির দোষ নেই, বীজ যোগ নেই, প্রকৃতার্থে মাঙ্গলিক যোগ নেই, কালসর্প দোষ নেই, সেই সমস্ত ব্যক্তি রমণীরা, বিশেষ করে বীজ যোগটা নেই, বিষকুম্ভ যোগ বা বীজ যোগটা নেই। বৃহস্পতি, শুক্র, চন্দ্র, মঙ্গল অত্যন্ত ভালো পজিশনরত, অবশ্য শরীর দারুণ প্রতিষ্ঠানরত। সেই সমস্ত নারীরা, মেয়েরা, জাতিকারা সংসার জীবনটাকে সুন্দর করে, পরিমাঠি করে, সহ্য ক্ষমতা, সহনশীল, নিজে না খেয়ে নিজের পুত্র সন্তানদের খাওয়ানোর চেষ্টা করবে, শত বাধা বিপত্তি, শত কষ্ট, শত অর্থনৈতিক কষ্ট দুঃখ সহ্য করে, মার অশান্তির বাতাবরণ সহ্য করে, তবুও সে সংসারটাকে সুন্দর করে গড়ে তুলবে। এখানে অবশ্যই দেখতে হবে, যেহেতু মীন রাশি, মীন লগ্ন দিয়ে বলছি, তাহলে সেই রমণীর হরস্কোপে যেন বুধ এবং মঙ্গল যেন বক্রি না থাকে, বা সিংহ বা কুম্ভত অবস্থান না থাকে, মাথায় রাখতে হবে। এবার তাহলে কি হলো, সেই বেশি নারীটি কিন্তু অবশ্যই এই গ্রহগুলো যদি ভালো অবস্থান থাকে, সে সংসারটাকে সুখময় একটা বাতাবরণে সে নিয়ে যাবে। উল্টো দিকে আবার এও দেখা গেছে যে এই নারীটির হরস্কোপ বৃহস্পতি ভালো পজিশন নেই, শনির কোনো ভালো রোল নেই, এই নারীর হরস্কোপে 1-5-7-8-12 দ্বৈত চরিত্রগত রাশিতে শুক্র, মঙ্গল, রাহু বা কেতু, শুক্র, মঙ্গল, রাহু বা কেতু বা বুধের নেগেটিভ কম্বিনেশন, মঙ্গল বুধ বক্রী অবস্থায়, তার এরা দুশ্চরিত্রগত হবে, এরা একাধিক সম্পর্কে লিপ্ত হবে। তার ফলে কি হয় জানেন, যে একটা নারী বা একটা মহিলা যদি, এখন প্রত্যেক পুরুষই চায় যে
যে একটা বিয়ের আগে কি হয়েছে সেটা পরের কথা, বিয়ের পর যেন কোন রকম অন্য কোনো সম্পর্কে না থাকে, অন্য কোনো সম্পর্কে বন্ধনে না হয়, অবৈধ সম্পর্ক না করে, নিজের পিতা, নিজের স্বামী, নিজের কন্যা, নিজের পুত্রকে নিয়ে সুখে থাকতে পারে, এটাই প্রত্যেক পুরুষই চায়। কিন্তু নারীটার হরস্কোপে দেখা যাচ্ছে তার হরস্কোপে একাধিক সম্পর্করত কম্বিনেশন রয়েছে। সে ভাবছে প্রতিদিন ডাল দিয়ে ভাত খাই, একটু অন্যদিন একটু অন্য কিছু হলে ভালো হয়। সে একাধিক স্বামী স্বামী সংসারও করছে, আবার অন্যদিকে লটর পটরও করছে বা এক্সট্রা অ্যাফেয়ারই করছে। সেই সংসার সুখের হবে? সেই নারীর ওই যে বলে না, রমণীর গুণ আর গুণ থাকবে না, সেটা ছারকার হয়ে যাবে। সে সংসার তছনছ হবে, অশান্তির বাতাবরণে পরিপূর্ণ হয়ে উঠবে, তাই না? মান সম্মান খোয়াবে। তাহলে কি বললাম, সেই নারীটির হরস্কোপে অবশ্যই শুক্র, মঙ্গল, রাহু, বুধের নেগেটিভ এবং অবশ্যই 7-8-এর কম্বিনেশন বা 12-এর কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকতে হবে, তবেই কিন্তু এটা হবে। কখন হবে? যখন এদের মহাদশা, অন্তর্দশা, প্রথম দশা চলবে বা গোচরকালীন অবস্থার সময় এইরকম ভাব দিয়ে পাস করবে। দ্বৈত চরিত্রগত রাশিতে যে এরকম কম্বিনেশন থাকতে হবে, তখনই বৃহস্পতি, শনির রোল একদম নেই বলেই চলে, তারাই কিন্তু সুখের সংসারটা ভেঙে তছনছ করে দেবে। তাহলে কি হলো, একাধার এক নারী যেমন সংসার সুখের করতে পারে, আবার একাধার এক নারী বা একটা রমণী সংসার ছাড়খাড় করে দিতে পারে। ডিপেন্ড করছে সে ব্যক্তির ব্যবহারিক চারিত্রিকগত বৈশিষ্ট্য, তার জন্মকুণ্ডলী কি কথা বলছে। এরপরে হচ্ছে এরপরে হচ্ছে একজন পুরুষের দ্বারা সুখের হয় সংসার। তাহলে পুরুষ তত্ত্ব দেখার জন্য আমাদের অবশ্যই জন্মকুণ্ডলীতে মঙ্গলকে অবশ্যই দেখতে হবে, চন্দ্রকে অবশ্যই, বৃহস্পতিকে অবশ্যই দেখতে হবে, শনিকে অবশ্যই দেখতে হবে, রবিকে। যদি অত্যন্ত বলবান থাকে, যদি এবং একটা পুরুষ কি করে, একটা পুরুষের কর্তব্য হচ্ছে কর্ম করা, একটা পুরুষের কর্তব্য কর্ম করা, সে চাকরি হোক বা ব্যবসা হোক, ছোট চাকরি হোক বা বড় চাকরি হোক, সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, ব্যবসা ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, সৎ পথে যেন সে কর্ম করতে পারে, এইটা একজন পুরুষের কর্তব্য। পুরুষের কর্তব্য সে সকাল হলে সে ছুটবে নিজের কর্মে, কি করে উপার্জন করতে হবে, কি করে অর্থ উপার্জন করতে হবে, করে নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের পুত্র সন্তান, কন্যা, নিজের মাতা পিতা সবাইকে মানুষ করা বা দায়িত্ব কর্তব্য পালন করা, তাই না? তাহলে সেই পুরুষ যদি এরপরে আসে ব্যাখ্যাটা নেই, তাহলে সেই পুরুষ কিন্তু, পুরুষের গুণ হচ্ছে কর্মক্ষমতা, দক্ষতা, যা দিয়ে থাকে কে? পুরুষ তত্ত্ব হিসেবে অবশ্যই মঙ্গল, অবশ্যই রবি, অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই চন্দ্রকে দেখতে হবে। কেন? চন্দ্র দুই রকম রোল প্লে করে, কখনো পুরুষের চরিত্র রোল প্লে করবে, কখনো নারী চরিত্র রোল প্লে করবে। ডিপেন্ড করছে তার সঙ্গে যুক্ত আছে, কোন ঘরে বসে আছে, পুরুষ তত্ত্বে ভাবে বসে আছে না স্ত্রী তত্ত্বে ভাবে বসে আছে, দেখতে হবে সেটা হাতে কিরকম পজিশন আছে। তাহলে সেই পুরুষ যদি প্রচন্ড পরিশ্রম করে, প্রচন্ড অধ্যবসা করে, প্রচন্ড তার ডেডিকেশন থাকে, সে কোনো কাজকে ছোট মনে করছে না, সব কাজকেই সে ধর্মের ন্যায় পবিত্র মনে করে কর্ম করছে, প্রতিদিন সে যাই উপার্জন করছে তার কিছু অংশ চেষ্টা করছে সেভিং করা, করে সে নিজের চেষ্টা নিয়ে যোগ্যতা, একটা বাড়ি হোক, ছোট হোক বড় হোক, ফ্ল্যাট হোক বা বাড়ি ফ্ল্যাট না হোক, জমি হোক, একটা গাড়ি হোক, স্কুটি হোক বা সাইকেল হোক, যাই হোক করছে, সে দুমুঠো অন্ন উপার্জন, প্রতিদিন যে মাছ মাংস খেতে হবে, ডিম ভাত খেতে হবে তা তো নয়, ডাল ভাত খেয়েও থাকা যায়। তার মানে কি, সে চাইছে যাতে অর্থ
কষ্ট না আসে সংসারে, সংসার যেন সুখে থাকে, তার জন্য যতটা সম্ভব আমি বসে না থেকে, আমি আলস্য পরায়ণ না হয়ে আমি প্রতি মুহূর্তে ছুটবো আমার কর্মের পথে, উপার্জন করব, আমার পরিবারকে সুখে রাখার চেষ্টা করব। তাহলে সেই পুরুষ কি হলো? সেই পুরুষের গুণে হলো সুখের সংসার, তাই তো? এটা তো স্বাভাবিক। তাহলে কি বললাম? বৃহস্পতি রবি মঙ্গল অবশ্যই কিন্তু শনি, বৃহস্পতি শনি মঙ্গল অবশ্যই শনি, অবশ্যই পুরুষ তত্ত্ব ভাবে যদি গ্রহগুলো অবস্থান করে, কম্বিনেশন ভালো থাকে, তা সেই পুরুষের গুণেই হবে সুখের সংসার, তাই না? আবার একাধারে এই পুরুষের কলঙ্কিত চরিত্রগত কারণের জন্যই হচ্ছে সংসার তছনছ। কিরকম? এটাও কিন্তু সেই আগের সেম ক্যাটাগরিতেই পড়ছে। কিরকম? যে সেই পুরুষের যে পুরুষ বা ছেলে বা লোক বা ভদ্রলোক, তার হরোস্কোপে পুরুষ তত্ত্ব গ্রহগুলো যেমন বৃহস্পতি শনি রবি মঙ্গল ভালো পজিশন নেই, দুর্বল অবস্থায় রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তার হরোস্কোপে শুক্র ফিমেল ক্যারেক্টারিস্টিক যে গ্রহগুলো আছে, শুক্র চন্দ্র বুধ রাহু, এদের কম্বিনেশন এবং দ্বৈত চরিত্রগত অবস্থানরত, দ্বৈত ঘরে অবস্থানরত, দ্বৈত চরিত্র বা ষষ্ঠম অষ্টম বা দ্বাদশ ভাবে বা লগ্নতে অবস্থানরত, সপ্তম অষ্টম দ্বাদশ লগ্নতে অবস্থানরত, এবং খুব প্রপারলি এই গ্রহগুলো শুক্রের সঙ্গে মঙ্গল রাহুর বা বুধের নেগেটিভ কম্বিনেশন জোয়ালো আকারে সপ্তম অষ্টম লগ্ন রাশি এবং দ্বাদশে যদি অবস্থান থাকে, সে দুশ্চরিত্রা হবে, সে একাধিক সম্পর্কে যুক্ত হবে। সে কি করবে? নিজের পরিবারকেও দেখবে, আবার দেখবেও না। সে বেশিরভাগ অংশটাই কি করবে? সে যেটুক দেওয়া দরকার একটা পরিবারকে সুখী রাখা দরকার, হয় সে করলো বা করলো না, সে অন্য পিছনে টাকা উড়াবে। আবার দেখা গেল এই পুরুষই নেশাগ্রস্ত হচ্ছে, কারণ তার দ্বিতীয় ভাবপতি কোনো কারণে খারাপ পজিশন, বা দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান বা কেতুর অবস্থান, দ্বিতীয় পতি মঙ্গল কোনো কারণে জলতত্ত্বে অবস্থান করছে, তার সঙ্গে অবশ্যই রাহু বা কেতুর অবস্থানরত, সুখে অবস্থানরত, খারাপ পজিশন নিয়ে সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। একটা নেশাগ্রস্ত ব্যক্তি সে কখনো টাকা সঞ্চয় করতে পারবে? কিন্তু ব্যয়ের পর ব্যয় করে দেবে। আবার অনেকে আছে ধার দেনা করার নেশা, ধার দেনা ফটকা ইনকাম করার নেশা। সে ভাবছে আমি কঠোর পরিশ্রম করব না, আমি অধ্যবসায় করব না, আমি ফটকা লটারি কাটবো, ক্যাসিনো খেলবো, এই করব ওই করব, আমি করে ইনকাম করব। এটা হয় না, কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, তবেই তো সে নিজের পায়ে দাঁড়াতে পারে, তাই না? তাহলে এই পুরুষের বা এই জাতকের যদি জন্মকুণ্ডলিতে নেশাগ্রস্ত হওয়ার নেশা অনেক রকম হয়। কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, কেউ সিগারেট খায়, কেউ বিড়ি খায়, কেউ গুটখা খায়, কেউ হয়তো মেইলি নেশা, কেউ হয়তো বন্ধু বান্ধবী আড্ডা মারার নেশা, কেউ হয়তো রিং করার নেশা, কেউ হয়তো আলস্যতাপূর্ণ থাকার নেশা, ঘুমিয়ে কাটানোর নেশা, পরিশ্রম করবে না, কঠোর পরিশ্রম করবেন না, লক্ষ্যতায় স্থির থাকবে না, তা সেই পুরুষের কিন্তু সংসার তছনছ হবে, অশান্তির বাতাবরণ মারাত্মক বেড়ে যাবে। তাহলে কি হলো? সংসার সুখের হলো? হলো না। ডিপেন্ড করছে তার ব্যক্তিগত হরোস্কোপ ও হাতের পজিশন। এটা আমি সার্বিক আলোকপাত করেছি, ঠিক? তাহলে এই পরিপ্রেক্ষিতে যখন বলতে হয়, তাহলে এই বর্তমান সময় এইরকমই পরিস্থিতি বর্তমান সময় দাঁড়িয়ে আছে। আমি বলেছিলাম বর্তমান সময় বলবো, বর্তমানে মার্চ মাস এবং এপ্রিল মাস মোটামুটি যতদিন আর আগামী মার্চ এপ্রিল এই দুটো মাস, আবার ওদিক থেকে এই 26 সালের ওদিক থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 3টে মাস এইরকম ভাবে সংসার জীবন সমস্যাগত আসবে, মানসিকভাবে বিপদস্ত, মানসিকভাবে কেউ হয়তো প্রচন্ড অসুখী, কেউ হয়তো প্রচন্ড সুখী, ডিপেন্ড করছে তার ব্যক্তিগত হরোস্কোপ। টেনশন, হতাশা, ডিপ্রেশন এটা থাকবেই থাকবে, লড়াই করতে হবে আপনাকে। তাহলে মীন রাশির বর্তমান সময়ে আমি পর্যবেক্ষণ করেছি প্র্যাকটিস করার অভিজ্ঞতায়,
সেক্ষেত্রে এইরকম সংসার জীবন চরম আকার নিয়েছে, কর্মজীবনে চরম ভাটা সৃষ্টি হচ্ছে, মানসিকতা মারাত্মক পরিমাণে ডিপ্রেশন দিচ্ছে বর্তমান সময়ে। তার জন্য প্রোগ্রামটি করা হচ্ছে মূলত। তাহলে কি বললাম, মার্চ মাসটি এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত, ওইদিকে 26 সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর 3টে মাস কঠিনতম জীবন যাবে। মাঝে কিছুটা ভালো হবে মানা যায়, তাও ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী। প্রকৃত অর্থে কিন্তু যাদের শরীর অত্যন্ত খারাপ, রোগ অত্যন্ত খারাপ, তাদের হয়তো শরীর সাড়ে সাথে চলছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চরণের উপর দিয়ে শনি পাস করছে, মেন্টাল জায়গাটা তার ঠিক রাখতে পারবে না। তাহলে ভুলভাল সিদ্ধান্ত নেবে, হঠকারী সিদ্ধান্ত নেবে, গাম্ভীর্য বেড়ে যাবে, আলস্যতাপূর্ণ জীবন চলে আসবে। অনেক যদি শরীর খারাপ থাকে বা বিগত দিনে খারাপ কর্মফল থাকে, তাকে ভুল পথে ভুল ট্র্যাকে তাকে পরিচালিত করবে। তাহলে আপনাকে এর থেকে রক্ষা পেতে হবে। প্রোগ্রামটি হয়তো দেখছেন কোনো মহিলা, দেখছেন কোনো স্বামী, উভয়কেই বলছি, এর থেকে সমস্যা যেমন আছে, সমস্যার সমাধান রাস্তাটাও আছে। কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, তার সঠিক দিশা দেখতে হবে আপনাকে। তার জন্য আপনি যেখান থেকে খুশি, যার কাছে মনে হয় কনসালটেন্সি নিন, ব্যক্তিগত হরস্কোপটি দেখিয়ে কনসালটেন্সি নিন। যদি আপনার ব্যক্তিগত হরস্কোপ না থাকে তাহলে অবশ্যই পাম দেখিয়ে নিন, নিউমোলজি অনুযায়ী নিন, সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিন, কনসালটেন্সি নিন। কি করবেন কি করবেন না, কিভাবে সুখে সংসার রাখতে হবে, টিকে রাখতে হবে, কিভাবে কর্মজীবনে আপনাকে উন্নতি করতে হবে, সেটা আপনাকে সিদ্ধান্ত নিয়ে একজন পথপ্রদর্শকের দ্বারা আপনাকে সেই পথে অনুযায়ী চলতে হবে। যদি আপনি আমার কাছে কনসালটেন্সি নিতে চান তো অবশ্যই নিতে পারেন। নিশ্চয়ই জানেন কোথায় চেম্বার আমার। আমি অনলাইন যেমন কনসালটেন্সি করি, অ্যাভেলেবেল প্রতিদিন করি, ঠিক তেমন আমি অফলাইনও কনসালটেন্সি করি। প্রতি সোমবার আমাকে হাতিবাগান চেম্বারে পাবেন, প্রতি সোমবার। প্রতি বৃহস্পতিবার আমাকে কালীঘাট চেম্বারে পাবেন। এছাড়া হাওড়া চেম্বার অবশ্যই আছে, চাঁদপাড়া চেম্বার আছে, আপনারা আমাকে পাবেন। কোথায় কোন চেম্বার আসতে পারবেন, আর চেম্বার না আসতে পারলে অনলাইন আসতে পারবেন, অনলাইন নেবেন কিনা আপনার সিদ্ধান্ত। আমি সমস্ত জায়গাতেই কনসালটেন্সি করে থাকি। অগ্রিম বুকিং করা অতি আবশ্যক, প্রতিদিনই কিন্তু আমার বুকিং হয়। যাই হোক, তো সুখের হয়, যেমন সুখের একজন রমণীর গুণে সুখের হয় সংসার, আবার একজন পুরুষের গুণে সুখের হয় সংসার। উল্টোটাও কিন্তু হয়। কেন হয় ব্যাখ্যা দিয়েছি। এটা যেমন বর্তমান সময় পরিপ্রেক্ষিতে, ভবিষ্যতের পরিপ্রেক্ষিতেও এই আলোকপাতটি থাকবে। এটি আপনি সেভ করে রাখুন, রেকর্ড করে রাখুন। আমি গ্যারান্টি, কিন্তু এটা ইন জেনারেল সকল উদ্দেশ্যে কিন্তু বলেছি। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।